আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমাদের সৌভাগ্য হয় এই অনুষ্ঠানে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে শুনি এবং জানার চেষ্টা করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেয় যে এই বান্দা নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা সূরাতুল হুজুরাত এর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদব সে সম্পর্কে আজকে আমরা শুনব। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরাতুল হুজুরাত আয়াত নং 1-এ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের আগে এগিয়ে যেও না, আল্লাহ ও তার রসুলের আগে বাড়বে না, এবং আল্লাহকে ভয় করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। এই আয়াতে রব্বুল আলামিন ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব শিক্ষা দেয়া হয়েছে যে, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রসুলের আগে অগ্রসর হইও না, আল্লাহ এবং তার রসুলের আগে যেও না। ঈমানের প্রথম দাবি হচ্ছে এবং সর্বপ্রথম শিক্ষা হচ্ছে আদব ও সম্মান। কারণ বেআদব ও অবমাননাকারী গোলাম যতই আনুগত্য প্রদর্শন করুক না কেন, যতই অনুগত হোক না কেন, যেহেতু সে বেআদব, শেষ পর্যন্ত সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে যায়। আর এর দৃষ্টান্ত তো মানুষের পৃথিবীতে আসার আগেই স্থাপন করা হয়েছে। কারণ শয়তানের আনুগত্য, জ্ঞান ও মর্যাদা কেমন ছিল এতে কারো সন্দেহ নেই। অর্থাৎ বিতাড়িত হওয়ার পূর্বে তার কেমন মর্যাদা ছিল, তার জ্ঞান কেমন ছিল, আর তার আনুগত্য কেমন ছিল, সে কত ইবাদত গুজার ছিল, সে আল্লাহ পাকের অনেক ইবাদত করেছে, তার অনেক জ্ঞান ছিল। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও মাত্র একটি বেয়াদবি এবং একটি অবাধ্যতা তাকে ধ্বংস করে দিল। সে বেয়াদবিটা কি ছিল? সে বেয়াদবিটা ছিল, আল্লাহ পাক তাকে আদেশ দিয়েছিলেন যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে। অর্থাৎ আল্লাহ পাক সকলকে আদেশ দিয়েছিলেন যে তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। তো সকল ফেরেশতাগণ সিজদা করেছিলেন, কিন্তু ইবলিস শয়তান সে সিজদা করেনি। তো আল্লাহ পাকের অবাধ্যতা করেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যা, নিশ্চয়ই তুই বিতাড়িত। আল্লাহ পাক শয়তানকে বললেন যে তুই এখান থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত, তুই মারদুদ। শয়তানের মধ্যে অহংকার ও গর্ব ছিল, যা তাকে বেয়াদবি ও অবাধ্যতার অপরাধী বানিয়েছে। সে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, সে নিজেকে উত্তম বলেছে। সে বলেছে আমি আদম থেকে উত্তম,
নাউযুবিল্লাহ। তো এর ফলস্বরূপ সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গিয়েছে। অতএব আল্লাহ এটা পছন্দ করেন না যে তার বান্দারা বেয়াদব বা অবমাননাকারী হোক। মানবতার মর্যাদা রক্ষা করার জন্য জরুরি হলো আল্লাহর প্রতি সম্মান দেখানো, কারণ আমরা তার বান্দা, এবং রাসূলের প্রতি সম্মান দেখানো, কারণ আল্লাহ পাক আমাদের তার উম্মত বানিয়েছেন, রাসূলের উম্মত বানিয়েছেন। আল্লাহ ও রাসূলের সম্মানের প্রথম শর্ত হলো কোনো বিষয়ে এগিয়ে না যাওয়া, তাদের আদেশ মানা, তাদের অনুসরণ করা, নিজের ইচ্ছা ও কামনার অনুসরণ না করা। এটাই আসল ইবাদত, এটাই প্রকৃত দাসত্ব, আর এটাই সফলতার সোজা পথ। যে আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যা বলেছেন, যা আদেশ দিয়েছেন সেটা করবে, এবং নিজ ইচ্ছায় কোনো কাজ করবে না। যা ইসলামের আহকাম বিধিবিধান রয়েছে সেটার উপর আমল করবে, নিজের কামনা বাসনা অনুযায়ী সে চলবে না, সেটা অনুসরণ করবে না। এটাই হচ্ছে সম্মান এবং এটাই হচ্ছে আদব। আল্লাহ বলেছেন লা তুকাদ্দিমু, তোমরা অগ্রসর হয়েও না। তো এই তাকাদ্দুম অর্থাৎ আগে এগিয়ে যাওয়া অনেক রূপ রয়েছে এটার। আল্লাহ ও তার রাসূলের হুকুমের আগে এগিয়ে যেও না। জীবনের প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ ও রাসূলের নির্দেশের দিকে লক্ষ্য করো। আমি যে এই জিনিসটি করতে যাচ্ছি, এখানে আল্লাহ ও তার রাসূলের কি বিধান রয়েছে। কোরআন নাজিলের যুগে এই হুকুমের বাস্তব রূপ এই ছিল যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতেন না। যদি কোনো বিষয়ে আল্লাহ ও তার রাসূলের হুকুম আগে থেকেই থাকতো তাহলে তারা সেটার উপর আমল করে নিতেন। আর যদি কোনো নতুন সমস্যা হতো বা কোনো জিনিসের সিদ্ধান্ত নিতেন তাহলে তারা এর সমাধানের জন্য সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জীবনে সাহাবায়ে কেরামগণ এই পদ্ধতি অনুসরণ করেছেন, নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতেন না। পূর্ব থেকে একটা হুকুম থাকলে সেটার উপর আমল করে নিতেন। নতুন কোনো সমস্যা হলো বা নতুন কোনো সিদ্ধান্ত নেবেন, আগে হুজুরের বারগাহে উপস্থিত হয়ে সে ব্যাপারে প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদেশ দিতেন সাহাবায়ে কেরামগণ সেটাই পালন করতেন, সেটার উপর আমল করতেন। তারা নিজেদের সমস্যাগুলো পেশ করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে থেকেই আবার কখনো ওহী নাজিল হওয়ার পর যে হুকুম দিতেন তারা সেটা মেনে নিতেন। কখনো এমন হয়নি এবং কারো সাহসও ছিল না যে কেউ তাকাদ্দুম করবে বা আগে বাড়বে, আল্লাহ এবং রাসূলের আদেশের আগে বাড়বে, এমন কারো সাহস ছিল না, বা এই অপরাধ করে নিজ ইচ্ছা বা বুদ্ধি অনুযায়ী জীবনের কোনো বিষয়ে কখনো সিদ্ধান্ত তারা নেননি। কোরআন নাজিল সম্পূর্ণ হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই হুকুম এভাবেই বহাল রয়েছে। মুসলমানগণও আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী চলবে, নিজ ইচ্ছা মতো কোনো কাজ করবে না। মুসলমানদের জন্য অপরিহার্য যে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মেনে চলবে। তা ব্যক্তি জীবনের বিষয় হোক বা সামাজিক বিষয় হোক, ইবাদত হোক বা রাজনীতি বা শাসন ব্যবস্থা হোক বা পারিবারিক অথবা ব্যবসায়িক লেনদেন হোক, পৃথিবীর যেখানেই মুসলমান থাকুক, যেই যুগেই বসবাস করুক, তাদের জন্য বাধ্যতামূলক হলো নিজের ইচ্ছা ও বুদ্ধিকে প্রাধান্য না দেয়া, বরং শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের হুকুম অনুযায়ী চলা। কেননা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রতিটি সময়, প্রতিটি স্থান এবং প্রতিটি পরিস্থিতির জন্য এতে দিক নির্দেশনা রয়েছে। আচ্ছা, আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যাওয়ার আরেকটি বাস্তব রূপ হলো যে কোন আমলের দিক দিয়ে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণের আদব,
সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল যে তারা যেন কোনো কাজ বা পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এগিয়ে না যান। যেমন একবার কুরবানিতে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই কুরবানি করে নিল। তখন তাকে হুকুম দেয়া হলো যে আল্লাহ এবং রসুলের আগে বাড়বে না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো আমল করবে না। তারপর তাকে হুকুম দেয়া হলো যে পুনরায় কুরবানি করো, কারণ প্রথমে যে কুরবানি করেছো সেই কুরবানি হয়নি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও কুরবানি করেননি। তো তাকে আবারও হুকুম দেয়া হলো যে কুরবানি করো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে চলতেন তখন কারো সাহস হতো না যে সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে চলবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে বসতেন, কেউ কথা বলায় আগে এগিয়ে যেত না, আগে কথা শুরু করতো না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে অংশগ্রহণ করতেন, কেউ তার আগে খাবার শুরু করতো না। আল্লাহু আকবার! কেমন আদব আল্লাহ পাক শিখিয়েছেন যে আল্লাহ এবং রসুলের আগে এগিয়ে যেও না। তো এখানে আল্লাহ এবং রসুলের আগে বাড়বে না, এটা দ্বারা মুফাসসিরিনগণ বলেছেন যে রসুলের আগে বাড়াই হচ্ছে আল্লাহর আগে বাড়া। অর্থাৎ কেউ যদি রসুলের আদব করলো তো এমনই যে সে আল্লাহ তাআলার আদব করলো, আল্লাহ তাআলার সম্মান করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদব উম্মতকে শিক্ষা দিয়েছেন যাতে আমরাও সম্মানিত ব্যক্তি ও আলেমদের আগে কোনো কাজ না করি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হজরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আগে হাঁটছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন, তুমি কি এমন একজনের আগে চলছো যিনি দুনিয়া ও আখিরাতে তোমার চেয়ে উত্তম? এবং তিনি আরও বললেন যে নবীদের পরে সূর্য এমন কোনো ব্যক্তির উপর উদিত হয়নি যিনি আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার! এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিক্ষা দিয়ে দিলেন যে মর্যাদায় যে বড় আছে, যে উত্তম, তার আগেও যেন আমরা না হাঁটি। আদব হচ্ছে যে তিনি আগে থাকবেন, আমরা পিছে থাকবো। হজরতে সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন বনি কুরাইজা হজরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর ফয়সালার ভিত্তিতে তাদের দুর্গ থেকে বের হয়ে এলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। তিনি দূরে ছিলেন না, তবুও গাধায় চড়ে এলেন। যখন তিনি মসজিদের কাছে পৌঁছালেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের বললেন, তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা দিলেন যে তোমাদের নেতার জন্য, যে তোমার বড়, যে তোমার সরদার, তার জন্য দাঁড়িয়ে যাও। আরেকটি বর্ণনা রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সাথে কথা বলতেন, তারপর যখন তিনি দাঁড়াতেন আমরাও দাঁড়িয়ে যেতাম, এমনকি তিনি তার ঘর মুবারকে প্রবেশ করতেন। আসুন আমরা দোয়া করে নিই, আল্লাহ পাক এই অগ্রসর হয়ে বেয়াদবি করা এর অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন। অর্থাৎ আমরা যেন কখনোই আল্লাহ এবং রসুলের আগে এগিয়ে না যাই, আগে না বাড়ি। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে উঁচু করো না এবং তার সাথে এমন জোরে কথা বলো না যেমন তোমরা নিজেদের মধ্যে জোরে কথা বলো। জোরে কথা বলো, এতে করে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা বুঝতেও পারবে না। নিশ্চয়ই যারা আল্লাহর রসুলের সামনে নিজেদের আওয়াজ নিচু রাখে তারাই সেই সব লোক যাদের অন্তর আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান। এখান থেকে আল্লাহ পাক আদাবে রসুল শিক্ষা দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কেমন আদব। অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আগে এগিয়ে যেও না, এই শিক্ষা দেওয়ার পর এখন
ইরশাদ হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি, তোমরা নিজেদের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে উঁচু করো না। কারণ এটি কোনো সাধারণ দরবার নয়, এটি এক শাহী দরবার, যেখানে গোলামদের জন্য অনুমতি নেই যে তারা মনিবের কণ্ঠের চেয়ে নিজের কণ্ঠ উঁচু করবে। তো আমার হাবিব যেই আওয়াজে কথা বলেন বা আমার হাবিবের আওয়াজ যেমন থাকে, আমার হাবিবের আওয়াজ থেকে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়ে যায়, তোমাদের আওয়াজ যেন সব সময় নিচু থাকুক। যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর উপর এক ধরনের ভয়ের অবস্থা সৃষ্টি হয়ে গেল। যদিও এর আগে থেকেই তারা এই পবিত্র দরবারের আদব যথেষ্ট রক্ষা করতেন, কিন্তু এই নির্দেশের পর তারা আরও বেশি সতর্ক হয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়ে গেল যে তিনি এত নিচু স্বরে কথা বলতেন যে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে হতো তুমি কি বললে, এতই আস্তে এতই নিচু স্বরে কথা বলতেন এই আয়াত নাজিল হওয়ার পর। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও সতর্ক হয়ে গেলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সত্তার শপথ যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে খুব আস্তে স্বরে কথা বলবো। এখান থেকে বোঝা গেল যে সাহাবায়ে কেরামগণ কেমন আদব করতেন এবং কোনো বেয়াদবি যেন না হয়ে যায়, তাদের ভয় কেমন ছিল, তারা কেমন ভয় পেতেন। এরপর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই অভ্যাস করে নিলেন যে যখন কোনো প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, তখন তিনি তাদের কাছে আগে থেকে একজন লোক পাঠিয়ে দিতেন যে তাদেরকে এই শাহী দরবারের আদব শিখিয়ে দিত এবং তা মানার জন্য জোর দিত যে তোমরা হুজুরের দরবারে যাচ্ছ, দেখো হুজুরের দরবারে কিন্তু এই আদব রয়েছে, এই সম্মান রয়েছে, সেখানে গিয়ে এভাবে কথা বলবে, এভাবে চলবে। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলদেরকে বুঝিয়ে দিতেন এবং শিক্ষা দিতেন। তো মূলত আওয়াজ উঁচু করো না, এটা শিক্ষা দেয়া হচ্ছে যে এই দরবারের অনেক বেশি আদব রয়েছে, তোমরা আদব রক্ষা করবে এই দরবারের। তো সাহাবায়ে কেরামগণ পূর্ব থেকেই রেসপেক্ট করতেন, সম্মান করতেন, সতর্ক থাকতেন। আর এই আয়াত নাজিল হওয়ার পর আরও বেশি সতর্ক হয়ে গেলেন এবং আরও বেশি রেসপেক্ট শুরু করলেন। হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা রয়েছে যে তিনি স্বভাবগতভাবেই একটু উচ্চস্বরে কথা বলতেন। এই আয়াত যখন তিনি শুনলেন তার অবস্থা একেবারে বদলে গেল। তিনি ঘর থেকে বেরি হওয়া বন্ধ করে দিলেন, নিজের কক্ষে একাকী ইবাদতে মশগুল থাকতেন, তওবা করতেন, অঝরে কান্না করতেন এবং আরজ করতেন, হে আল্লাহ, তুমি তো জানো আমার কণ্ঠস্বর কিছুটা উচ্চ, তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যেন সবচেয়ে উচ্চস্বরে কথা বলার অপরাধী। 2 দিন পর্যন্ত তিনি ঘর থেকে বের হলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখতে পেলেন না নিজের দরবারে, তখন জিজ্ঞাসা করলেন যে তোমাদের ভাই কোথায়, সে কেন অনুপস্থিত, সে কি অসুস্থ নাকি কোথাও চলে গেছে? আরজ করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে সাবিত নিজেকে ঘরে বন্ধ করে রেখেছেন, সব সময় কাঁদছেন, তার পরিবারও চিন্তিত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দরবারে হাজির করার নির্দেশ দিলেন। যখন তিনি উপস্থিত হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা, তুমি কেন অনুপস্থিত ছিলে এবং কেন এত কাঁদছো? তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কণ্ঠস্বর স্বভাবগতভাবেই কিছুটা উঁচু, আমি ভয় করছি যে এই আয়াত আমার জন্যই নাজিল হয়েছে, যার ফলে আমার সব আমল নষ্ট হয়ে গেছে, তাই আমি আমার এই দুর্ভাগ্যের জন্য আল্লাহর দরবারে কাঁদছি এবং তওবা করছি। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, তাকে কাছে ডাকলেন, সান্ত্বনা দিলেন এবং তার দুঃখ দূর করার জন্য তাকে সুসংবাদ দিলেন, তুমি কি পছন্দ করো না যে তুমি প্রশংসনীয় জীবন যাপন করবে এবং শহীদ হবে এবং জান্নাতে প্রবেশ করবে?
হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আপ্লুত হয়ে গেলেন, এই অসীম অনুগ্রহে মুগ্ধ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন সাহাবী, তাদের ভিতর ভয় কত ছিল যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের বেয়াদবি যেন আমার থেকে না হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা থেকে রক্ষা করুন, আমাদের আমল যেন ঠিক থাকে, আমল যেন বরবাদ না হয়ে যায়। অপরাধ, আওয়াজ উঁচু করাও অপরাধ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোরে জোরে কথা বলা বা নিজেদের মধ্যে যেমন কথা বলি আমরা সেভাবে কথা বলা, এটা কি অপরাধ। তো এই জন্য এই দুইটার শাস্তিও একই। শাস্তি কি? তোমাদের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া সব বরবাদ হয়ে যেতে পারে। কারণ আমল কবুল হওয়ার মূল ভিত্তি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। যখন তার দরবারেই কেউ বেয়াদবি ও অসম্মান করে, তখন সে এমন অবস্থায় পড়ে যে আল্লাহ তাআলা তার কোনো নেক আমল কবুল করেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, এগুলো হচ্ছে আমল কবুল হওয়ার মূল ভিত্তি। যখন সে আদবই রইল না, তো এমন আমল আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর পরিণাম, কি কঠিন শাস্তি। সারা জীবন বান্দা আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, এবং অন্তরের মধ্যে এটাই আশা থাকবে যে এই আমলগুলোর আমি প্রতিদান আল্লাহর দরবারে পাবো। কিন্তু যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কোনো বেয়াদবি করে, তাহলে তার আমলই নষ্ট হয়ে যাবে, কিন্তু সে বুঝতেও পারবে না। আল্লাহ পাক বলেন যে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে আর তোমরা বুঝতেও পারবে না। যখন সে মৃত্যুবরণ করে, যখন সে আখিরাতে যাবে, তখন সে এটা বুঝতে পারবে, যখন দেখবে যে আমার কোনো আমলই আমার কাছে নেই। কিন্তু যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজেদের আওয়াজ নিচু রাখে, তাদের জন্য আল্লাহ পাক পুরস্কারও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর দরবারে যারা আওয়াজ নিচু রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা সেই লোক যাদের অন্তরকে আল্লাহ পাক তাকওয়ার জন্য বেছে নিয়েছেন এবং বিশুদ্ধ করে দিয়েছেন, এবং আল্লাহর বিশেষ অনুগ্রহে তাদের অন্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। তাদের প্রতিটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়ে থাকে, দিন মানা তাদের জন্য সহজ হয়ে গেছে, এবং তারা সব সময় দিনের খিদমতে ব্যস্ত থাকে। যারা রাসূলের আদব করে, তাদের অন্তর আল্লাহ পাক কী করেছেন? বেছে নিয়েছেন। এবং দ্বিতীয় পুরস্কার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তাদের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক, এবং ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়েছেন। তারা শয়তানের কুমন্ত্রণা থেকেও নিরাপদ হয়ে গেছে। আর তৃতীয় পুরস্কার হচ্ছে ওয়া আজরুন আযীম, তাদের জন্য মহা প্রতিদান রয়েছে। যেখানে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়, সেখানে যদি বান্দা আদব করে ওই দরবারের, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব রক্ষা করলে আমলের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই উদাহরণ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটি বাণী শুনে নিন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোনো সাহাবীকে গালি দিও না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করে, তবুও তাদের এক সা অথবা অর্ধেক সা দানের সওয়াবের সমানও হতে পারবে না। তো দেখেন সাহাবায়ে কেরামের আমল কত তাদের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব, আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত আদব দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে